বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পালাবদল দেখা দেয় 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে। সে সময়ের জুলাই আন্দোলন কাঁপিয়ে দিয়েছে দেশের রাজনীতিকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর তার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পতন যেন একটি দুর্নীতি যুগের অবসান। আর তৎকালীন আওয়ামী ক্ষমতার বলয়ে যিনি ছিলেন অদৃশ্য এক মহাশক্তি, সেই সালমান এফ রহমান এখন কোস্ট গার্ডের হাতে গ্রেপ্তার হয়ে জেলের অন্ধকারে বন্দী। আর সালমান এফ রহমানের পাশাপাশি এবার পতন শুরু হয়েছে তার তৈরি সাম্রাজ্যেরও। রাজনীতির অঙ্গনে যে অস্থিরতা শুরু হয়েছিল তার প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে ব্যাংক বিমার অভিযোগে। দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সাম্রাজ্য বেক্সিমকোর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেন দীর্ঘদিনের জমা ক্ষোভ ঝেড়ে ফেলার সুযোগ পেয়েছে। আর সেই আঘাতের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে নিলাম। দেশের একাধিক স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বেক্সিমকো গ্রুপের কোটি কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধারে প্রতিষ্ঠানটির বিশাল সম্পদ বিক্রি করে দেওয়া হবে। গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের কারখানা, এমনকি ধানমন্ডির 15 তলা কর্পোরেট অফিস বেল টাওয়ারও রয়েছে নিলামের তালিকায়। এদিকে বেক্সিমকোর অ্যাপোলো অ্যাপারেলস 816 কোটি, এসএস ফ্যাশনের 1133 কোটি, ইন্টারন্যাশনাল নিটওয়্যার, আরবান ফ্যাশনস সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ঋণের অঙ্ক এতটাই ভয়াবহ যে শুধু জনতা ব্যাংকের কাছেই বেক্সিমকোর খেলাপি ঋণ প্রায় 22,000 কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে বেক্সিমকোর বিরুদ্ধে অভিযোগের তালিকাও ছোট নয়। শেয়ার বাজার থেকে দৃশ্যমান 6,600 কোটি টাকা, বন্ড ইস্যুর নামেও বিশাল অঙ্ক, আর অদৃশ্য ও বেনামি প্রবাহে আরও প্রায় 20,000 কোটি টাকা। সব মিলিয়ে যেন এক অবৈধ সম্পদের মহাসাম্রাজ্য তৈরি করেছিলেন সালমান এফ রহমান। এবার সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের খেলাপি ঋণ পুনরুদ্ধারে বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। আর একাধিক সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধে বেল টাওয়ার বিক্রি করা হবে। আর এটি কিনতে আগ্রহী ক্রেতাদের 10 ডিসেম্বরের মধ্যে দর প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। বেল টাওয়ারের পাশাপাশি বেক্সিমকোর গাজীপুরে 3,527 শতাংশ জমি ও কারখানা, আশুলিয়ার 146.65% জমি এবং নারায়ণগঞ্জের 440 শতাংশ জমিও বিক্রি করা হবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।